Assalamu alaikum. Welcome to Toto Company. And welcome another new ride video. So ঘড়িতে এখন সময় মোটামুটি 7টা পার হয়ে গেছে। আমি কিন্তু ঘুম থেকে উঠছি ধরেন আরও 1 ঘন্টা আগে। এমনি দিন হলে মানে নর্মালি অন্য কোনো দিন হইলে আমি এত সকালবেলা কি বলে অ্যালার্ম দিয়ে উঠতে পারি না। মাঝে মাঝে উঠি, সেটা এক্সেপশনাল, সেটা আলাদা। বাট এমনি একদম নর্মাল র্যান্ডম যদি ধরেন তাহলে এত সকালবেলা আমি 6টা কেন 6:30 7টা, এই এখন যে 7টা 7:30টার সময় আমি মানে সহজে উঠতে পারি না। বাট বিশেষ করে এই একটা দিন ধরেন যদি সেটা শুক্রবার হয় এবং সেটা অন্য কোনো দিন হয়, যেই দিন আমি রাইড করব, এই দিন অ্যালার্ম দিতে হয় না আমার, আমি অটোমেটিক আমি জাগা পেয়ে যাই। এইটা একটা মাইন্ড সেট হয়ে গেছে, ঠিক আছে না, মাথার মধ্যে সেট হয়ে গেছে। আর এই জিনিসটা আর ভালো লাগে। দেখবেন আপনার যেটা করতে ভালো লাগে সেটা যদি রেগুলার করেন বা ওইটা মনের মধ্যে থাকে, তাইলে ওইটার আগ্রহ চলে আসে, ভালো লাগার কাজের প্রতি আপনার একটা আগ্রহ চলে আসে। তো তখন আর ওইটার বলে বলে করাইতে হয় না, ওইটা নিজে থেকেই আর কি হয়ে যায়। তো এইটা এরকম আমার ধরেন এটা ভালো লাগে, তো এইটা আমার কাছে অটোমেটিক হয়ে যায়। রাস্তার কাজ হচ্ছে, বাট এইটুকু করে তো একদম থেমে গেল, বুঝলাম না। যাই হোক, শুরু যখন হয়েছে তো এটা হবে। আর আপনাদের মধ্যে কে এরকম মর্নিং রাইড করেন একটু কমেন্টসে জানায়েন তো। আর যদি কেউ রাইড না করেন, আমি বলবো আপনি রাইড করেন, একদিন 2 দিন, একদিন হলে এই ফিলটা পাবেন না। যদি আপনারা 2 দিন বা 2-1-2-3 দিন আপনি রাইড করেন, তাইলে এই সকালের বেলার এই ফিলটা পাবেন। একদিন করেন বা 2 দিন করেন, তখন দেখবেন যারা বাইক চালাইতে ভালোবাসে বা রাইড করতে ভালোবাসে, এই সকালবেলার এই ওয়েদারের নেন, দেখবেন এটার একদম অন্যরকম একটা ফিলিংস। আসলে এইটা যতক্ষণ পর্যন্ত না করবেন, না নিবেন, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আসলে আমি বললে মানে এইটা হয়তো ভেবে বুঝবেন না যতক্ষণ পর্যন্ত নিজে না করবেন। করেন, করে অবশ্যই জানাইন সকালবেলা রাইডটা কেমন লাগে। এত খারাপ রাস্তা সিটি কর্পোরেশনের মধ্যে আছে, কোথাও আছে বলে আমার মনে হয় না। কবে যে এইসব ঠিকঠাক হবে আর কবে একটু সবাই শান্তিতে যাতায়াত করবে, এটাই হচ্ছে সবচেয়ে মানে কোটি টাকার প্রশ্ন। যাই হোক, হোপফুলি আশা করি খুব তাড়াতাড়ি শেষ মানে কাজগুলো শুরু হবে, সবাই একটু শান্তিতে চলাফেরা করবে, না হলে তো সবার অসুবিধা। কি অবস্থা, এমন রাস্তা। আর আসলে এই সকালবেলার ভিডিও তেমন কিছু না, র্যান্ডম ভিডিও, জাস্ট আমার ভালো লাগে, আমি বের হই, এর সাথে ক্যামেরাটার সঙ্গে নিয়ে বের হই, আর টুকটাক একটু বক করি, এই তো। এর বেশি খুব একটা কিছু না আর কি। আর একটা ইনফরমেশন আমি শেয়ার করি আপনাদের সাথে। সো সেরকম একটা ইনফরমেশন হচ্ছে, অনেকেই জানতে চাইছেন আমার যে হেডলাইটটা আছে এটা কি, কেমন, কি নাম। সো আমি অনেক রিপ্লাই দিছি, তারপরেও বলতেছি এটা হচ্ছে মোটো কেয়ার একটা প্রজেকশন হেডলাইট। এটা আপনার হাই বিমে 45 ওয়াট এবং লো বিমে 25 ওয়াট। আর এটা হচ্ছে 4500 লুমেনের একটা বাল্ব আর কি, এলইডি বাল্ব। সো এইটা আমি মেবি 1200 টাকার মতো নিয়েছিলাম, আমি আর অনেক দিন আগে নিয়েছিলাম তো। ধরেন তাও তো মনে হয় 1 বছর না হলে 1 বছরের মানে কাছাকাছি হবে, তাও তো 7-8 মাস 9 মাস আগে নিয়েছিলাম। তো এই জন্য তখন, এখন কত দাম এটা বলতে পারতেছি না। আর এটার একটা আপডেট ভার্সন চলে আসছে আর কি, মোটো কেয়ার M10 প্লাস আর কি। M10 প্লাস একটা আসছে, এটা হচ্ছে আমার হচ্ছে M10, একটা আছে M10 প্লাস। আর আরও যদি আর একটু বেশি লাগে আপনাদের, সো আর একটা ওদের আছে, এটা হচ্ছে M20। সো এটা আরও হাই, এটা সম্ভবত 65 ওয়াট, হাই বিমে 65 ওয়াট, 65 ওয়াট।
তো আমি খুব একটা মানে এইটা সম্পর্কে অত বেশি ইয়ে নাই আর কি, ধারণা নাই, দেখি নাই। একটু করলাম অনলাইনে, একটু রিসার্চ করলাম, বাট খুব একটা বেশি তথ্য পেলাম না আর কি। তো যাই হোক আছে, তবে আমি দেখছি, আমি যেদিন নিজে গেছিলাম আমি ওই দিনও দেখছি যে হ্যাঁ আছে। আর মোটো কেয়ারের প্রোডাক্ট এখন সব জায়গায় মানে মোটামুটি যে কোনো একটু ভালো এক্সেসরিজের, বাইকের এক্সেসরিজের শপে আপনারা পেয়ে যাবেন, এটা কোনো প্রবলেমই না। এদের প্রোডাক্টটা অনেক ভালো আসলে। আমি শুধু এইটা না, আমি আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আমি ওদের ইউজ করছি, যেমন আমি ফগ লাইট ইউজ করছি, ওদের একটা স্মার্ট লক আছে, ওইটাও আমি ইউজ করছি। এইটা না, আমার আগের যে বাইক ছিল ওইটাতে। সো দেশীয় হিসেবে খুবই ভালো আর কি, কোয়ালিটিফুল প্রোডাক্ট। আর স্যার আরও একটা আছে, যেমন FNM, মনে হয় FNM এরকম নামে একটা কোম্পানি আছে, ওদের প্রোডাক্টও ভালো, দেশীয় কোম্পানি ভালো করতেছে আর কি। আরও কিছু কিছু আছে, GCS সম্ভবত দেশীয়, এটাও মনে হয় দেশীয়। দেখ, সবাই তো চায়না থেকে ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসে, তারপরেও সে কোয়ালিটিটা ধরে রাখে আর কয়জন বলেন? যারা এই কোয়ালিটিটা ইনশিওর করতে পারে, এটা ধরে রাখতে পারে, কন্টিনিউ করে, সো তারাই আলটিমেটলি বাজারে টিকে থাকে। বাজারে তো অনেক কেউ আসে চায়না হাবিজাবি হাবিজাবি প্রোডাক্ট নিয়ে, সো সবাই তো আর ওই জায়গাটা ধরে রাখতে পারে না। তো এরকম আরও আসুক, আরও কোম্পানি আসুক, আরও কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসুক, আমাদের জন্যও সুবিধা, আমাদের মতো কনজিউমারদের জন্য সুবিধা। এটা হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, নেকটার। সো এই নাম ফুলদিঘিতে আছি। আজ অনেক দিন পর এই পাশ থেকে আসলাম আর কি। পুরো রাস্তা কি খারাপ, কি খারাপ। তো খুবই চমৎকার একটা জিনিস দেখানোর জন্য এখানে থামলাম। এই যে দেখছেন, এখানে একটু ছোট্ট একটা পুকুরের মতো আছে, আর অনেক শাপলা ফুল ফুটছে, অনেকগুলো শাপলা ফুল ফুটছে। রাস্তায় যাচ্ছিলাম, এটা হচ্ছে রাস্তা। সো এখানে যাচ্ছিলাম, আমার হাতের বাম পাশে দেখে আমি কিন্তু থেমে গেছি। তো এরকম একদম শাপলা ফুল দেখলে থামতে হয়, না থেমে উপায় নাই, এত সুন্দর। সো এটা 3 মাথা যে 4 মাথার পরে যে শাকপালা মোড় আছে, মানে বনানীর আগে একটা মোড় আছে শাকপালা, ওইখানে যে পার্কটা আছে, তো এটা মেবি ডায়াবেটিস পার্ক নামে পরিচিত। সো ওইখানে আসলে দেখতে পাবেন, খুবই সুন্দর। আর এখন চলে যাব আমি বাসার দিকে, রাস্তাতে উঠে চলে যাই। আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ, এখন বাসার দিকে চলে যাব। তো অলরেডি 8টা, অনেক আগে 8টা পার হয়ে গেছে আর কি। তো 9টার মতো বাজতেছে। একটু ওইখানে বসেছিলাম, দেন এখন বাসার দিকে চলে যাব। তো আমি 4 মাথার হয়ে চলে যাব, পেছনে গাড়ি আছে, মেবি গাড়ি আছে, একটু সাবধানে যাইতে হবে। হ্যাঁ, কারণ এই রোডে তো ওয়ান ওয়ে রোড, সো এই রোডে অলওয়েজ সবাই একদম ফুল স্পিডে থাকে আর কি। তাইলে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।